স্বাগত জানাচ্ছি আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুনাওয়ার মইনুল। এই অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে অগ্নি নির্বাপন পণ্যে ভেজাল বা জালিয়াতি এবং আমাদের জাতীয় নিরাপত্তা, যেটা হচ্ছে অগ্নি নিরাপত্তা, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। সেই সুবাদে আজকে আমরা আমাদের দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। জনাব ইঞ্জিনিয়ার এম আমানুল্লাহ, স্বত্বাধিকারী অ্যাডভান্স পাওয়ার টেকনোলজি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। এবং জনাব ফয়সাল আহমেদ, ম্যানেজিং পার্টনার FSM ফায়ার সেফটি, উনি বিশেষজ্ঞ হচ্ছেন সেফটি, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স স্পেশালিস্ট। জনাব ফয়সাল, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এই ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, এই অনুষ্ঠানটি আমরা শুরু করেছি বেশ কিছুদিন আগে থেকে। এই অনুষ্ঠানে যিনি আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা দিয়ে আজকে এই অনুষ্ঠানকে সফল করেছেন তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। ওনার আরেকটি পরিচয় হচ্ছে এই অনুষ্ঠানটি উনি আমাদেরকে স্পন্সর করেছেন, যেটি হচ্ছে অ্যাডভান্স পাওয়ার টেকনোলজির স্বত্বাধিকারী জনাব এম ইঞ্জিনিয়ার আমানুল্লাহ আমান। আপনাকে স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই টেলিভিশনের পক্ষ থেকে। আপনি আমাদের সাথে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করছেন। এই কারণে যদিও আপনাকে আমরা এতটা ধন্যবাদ দেওয়ার মানে অনেকগুলো কারণ আছে, তবুও আপনাকে বলছি যে একটি অনুষ্ঠানের পিছনে অনেক ধরনের সহযোগিতা থাকে। সেই সহযোগিতার জন্য সেই ধরনের সাপোর্ট যদি না থাকে তাহলে একটি অনুষ্ঠান সফল হয়ে ওঠে না। কৃতজ্ঞতা চ্যানেল এসের পক্ষ থেকে। পাশাপাশি আজকে যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে এই যে ভেজাল পণ্য এবং ভেজাল যে পণ্যের যে জালিয়াতি, যেটা অগ্নি নির্বাপক পণ্যের যে জালিয়াতি, সেই জালিয়াতির কারণে অনেক সময় হয় কি আমাদের এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনায় ভীষণ রকম একটা বিপর্যয় তৈরি হয়, মানুষের মৃত্যু ঘটে এবং সম্পদ বিনষ্ট হয়, সম্পদ জ্বলে পড়ে ছারখার হয়। আপনি একজন উদ্যোক্তা, এই ফায়ার সেফটি সেক্টরের আপনি বেশ বড় একজন ইম্পোর্টার, আপনি পণ্য ইম্পোর্ট করেন, ডিস্ট্রিবিউট করেন। সেক্ষেত্রে আমার এই বিষয়ে আজকে স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এই যে ধরেন সারা বাংলাদেশ ব্যাপী নানা জায়গায় এখন ধরেন আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে ধন্যবাদ দিতে হয়, তারা আরও অ্যাক্টিভ হয়েছে ফায়ারের ব্যাপারে, মানুষ তাদের নিরাপত্তার জন্য অনেক কিছু লাগানোর চেষ্টা করছে, নানা রকমের টেকনোলজি লাগানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমি একজন ভোক্তা হিসাবে আমি টেকনোলজি চিনি না, ফায়ারের পণ্য চিনি না, কিছুই আমি জানি না। শুধু আমি চাই আমার অগ্নি নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থাপনা যাতে ঠিকঠাক মতো থাকে, অগ্নি দুর্ঘটনায় যাতে এটা কাজে লাগে। আপনি এই বিষয়ে কি বলবেন যে তবু অগ্নি দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যাচ্ছে এবং ভেজাল পণ্যও পাশাপাশি থাকছে, এটা নিয়ে করণীয়টা কি আমাদের? আসসালামু আলাইকুম। আপনি যথাযথই প্রশ্ন করছেন আমাকে। বর্তমান এই পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে ফায়ার সেফটি একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে প্রত্যেকটা পণ্য, শুধু পণ্য না, এই যত স্থাপনা আছে, ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরি, স্থাপনা, সবটাই আসলে আমাদের সেফটিটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এখানে একটা ইন্ডাস্ট্রি করলে, একটা বিল্ডিং করলে, একটা কমার্শিয়াল মার্কেট করলে আমাদের এখানে আগে প্রত্যেকেরই ভাবা উচিত এটার সেফটি নিয়ে। সেফটিটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, যেহেতু এখানে সেফটির ক্ষেত্রে প্রত্যেকের উচিত খুবই গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করা, বিশেষ করে ফায়ার সেফটির জন্য। ফায়ার সেফটির জন্য। কারণ একটা স্থাপনায় যখন অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট কখন ঘটবে এটা তো কেউ বলতে পারে না, যে কোনো মুহূর্তেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা ঘটলে যখন দ্রুত এটার প্রোটেকশন নেওয়া যায়, অন্তপক্ষে এই জন্য ফায়ার সেফটিটারে খুবই গুরুত্ব সহকারে প্রত্যেকের নেওয়া উচিত। কারণ এটা ফায়ার সেফটিটা আপনার একটা জিনিস, এখানে মানুষের লাইফ সেফটির একটা ফ্যাক্টর। আপনার অগ্নি নির্বাপনের যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেই ক্ষেত্রে যদি আপনি এটা প্রোটেকশন না করতে পারেন,
তখন তো সেখানে বিপদ ঘটার সম্ভাবনাটা এই পণ্যের কোনো মানেই থাকলো না, বা এই যে ফায়ার সেফটি সেক্টরে যে পণ্যগুলো আমরা লাগালাম নিরাপত্তার জন্য, এটা কোনো মানে থাকলো না। মানেই থাকবে না। যদি আপনি এত বড় স্থাপনা কোটি কোটি টাকা আপনি ইনভেস্ট করে, এটা তো আপনার অ্যাসেট, একটা সম্পদটাও যেরকম অ্যাসেট, মানুষের জীবনটাও তো একটা অ্যাসেট। তো আপনি তো এটা ইম্পোর্ট করেন, Right. আপনি সঠিক জিনিসটা ইম্পোর্ট করেন, ঘটনাটা ঘটে কখন, কারা ভেজাল করে? আসলে এখানে তো মার্কেটে বিভিন্ন ধরনের সরবরাহকারী আছে, কন্ট্রাক্টর আছে যারা কাজ করে। এখানে সবাই তো আর খারাপ প্রোডাক্ট সরবরাহ করে না। এখানে এই ক্ষেত্রে বলতে গেলে এখানে আমাদের ফায়ার সার্ভিস বলেন, যারা ইউজার, যারা ব্যবহার করে, যেই প্রতিষ্ঠানটায় ব্যবহার করবে ফায়ার সেফটি প্রোডাক্ট, তাদেরকেও সচেতন হতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আসছি আপনার কাছে। মূল বিষয়টা হচ্ছে যে উনি একটা পণ্য আমদানি করেন যেটা মানুষের জীবন রক্ষা করে, উনি একটা পণ্য আমদানি করে উনি ডিস্ট্রিবিউশন করেন, আর যারা পরামর্শ দেন, আপনি একজন পরামর্শক হিসাবে, একজন বিশেষজ্ঞ হিসাবে, এই যে আপনার ধরেন একটা পণ্য আমি দিলাম, ভোক্তা হিসাবে আমি জানি না কি পণ্য, কিন্তু কেউ না কেউ তো সাজেস্ট করে, আপনার মতো পরামর্শক সাজেস্ট করে, বা আপনি কেউ একজন এটাকে করে, মানুষের জীবন রক্ষাকারী একটা পণ্য যেটা অগ্নি দুর্ঘটনায় কাজে না লেগে এটা বরং হিতে বিপরীত হয়, মানুষ মারা যাচ্ছে। আপনার একটা স্টেটমেন্ট যদি আমি দেই, যে 2025 সালে 27,059টি আপনার অগ্নিকাণ্ড ঘটেছে 2025 সালে, মানে গড়ে প্রতিদিন 75টি অগ্নিকাণ্ড ঘটছে, 85 জন মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় 267 জন লোক। এটা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং ডেইলি স্টারের মানে আপনার রিপোর্ট। এখন 569 প্রায় 70 কোটি টাকার মতো সম্পদ নষ্ট হয়েছে। এদিকে আরেকটু সাধুবাদ দিই ফায়ার সার্ভিসকে, তারা এই সম্পদ রক্ষা করেছেন, প্রায় 3,263 কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন, এটার জন্য সাধুবাদ পেতে পারে। কিন্তু উনি আবার বললেন যে জনাব আমান, যে ওদের তো মনিটরিং করার কথা, তো এই ঘটনাগুলো ঘটছে কেন, জীবন রক্ষাকারী পণ্যের সাথে আমরা এইরকম আচরণ করছি কেন, সমস্যাটা কোথায়? ধন্যবাদ। এটা খুবই সম্পূরক প্রশ্ন। আসলে বাংলাদেশের যে পরিস্থিতিতে আমরা অগ্নি নির্বাপনের যে সিস্টেমটা নিয়ে কথা বলতেছি, এটার আগে আরেকটা বিষয় থাকে অগ্নি প্রতিরোধ। এই অগ্নি প্রতিরোধের বিষয়টা যখন আমরা কম্প্রোমাইজ করব, তখন প্রতিরোধ করতে না পারার কারণে কিন্তু অগ্নিকাণ্ড হয়ে থাকে। তারপরে আসে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র, সেটা মান সম্পন্ন কিনা কিংবা মানহীন কিনা, এটার কার্যকারিতা আসলে ডিপেন্ড করে। আমরা কি ওইটাকে ফায়ার ডিটেকশন বলি, যে প্রতিরোধ, যেটা ডিটেক্ট করা? না, প্রতিরোধ অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আপনার কোনোভাবেই যাতে কোনো ইনসিডেন্ট না ঘটে। আমরা একটু সহজ করে দর্শকের জন্য বলি যে কোনোভাবে যাতে আগুন না লাগে সেটার জন্য একটা ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনাতে ত্রুটি থাকলে কিংবা সেই ব্যবস্থাপনা না থাকলে তখনই মনে করেন দুর্ঘটনা ঘটে। আপনাকে ছোট্ট করে বলি কিংবা দর্শকের জন্য বলি, আমি এই জায়গাটা আপনি একটা প্রশ্ন করতে চাই, যেটা আমার জীবন রক্ষা করবে, আমার সম্পদ রক্ষা করবে, সেইটাই আমি কোনো মান নাই সেরকম একটা প্রোডাক্ট লাগাচ্ছি, কেন লাগাচ্ছি? আমরা কি তাহলে বুঝতে পারছি না, নাকি কোথাও সমস্যা আছে? হ্যাঁ, আমি এটা জানতে চাচ্ছি। জি, এটা যে মান নাই না, এটা নিম্নমানের, মানে যে মান যেটা প্রয়োজন, যেটা সাজেস্ট করা আমাদের রুলে, ওইটাকে মেনটেন করা হয় না কিংবা ওইটাকে ফলো করা হয় না, এই ক্ষেত্রেই মানে ঝামেলাটা হয়। তো সেখানে কেন এটাকে পারমিট করা হয়, যে ফায়ার এক্সটিংগুইশার কেন ইউএল লিস্টেড নয়, কেন NFPA 10 অনুযায়ী নয়, এই প্রশ্নটা কিন্তু ওখানেই থামায় দেওয়া উচিত। এখন এটা না দেওয়ার কারণে কি হয়? না, আবার আপনি বলছেন যে বিএনবিসির যে কোড আছে সেই কোড অনুযায়ী তো এই সরকারি এই কোডটাকে তৈরি করেছে যে তোমরা এই মানে আনতে হবে। আবার বলছেন যে যে মাল আসে সেই মালটাও তো সরকারের একটা অধিদপ্তর এই মালটা আবার সুপারভিশন করে। তাহলে এই ঘটনার গলতটা কোন জায়গায়? সরকারের ভিতরেই, মানে একটা সেক্টর একটা পর্যায়ে বলতেছে যে এটা হচ্ছে রুল, আরেকটা সেক্টর ওই রুলকে প্রাধান্য দিচ্ছে না, নট ইভেন ফায়ার সার্ভিস। সো ফায়ার সার্ভিস ওনারাই যখন মনে করেন ইন্সপেকশনের কথা যেটা বললেন, মনিটরিংটা, তো ওই ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার যে আসলে মানহীন কিংবা নিম্নমানের, এটা তো ওনাদের রেজ করা উচিত। 5 কেজি ওজনের ফায়ার এক্সটিংগুইশার ইজ সাবস্ট্যান্ডার্ড, একদম ছোট করে বললাম। এটা যদি ইউএল লিস্টেড হয়, এটা যদি NFPA স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, তাহলে এটা কোনো ক্রমে 5 কেজি হবে না, এটা 6 কেজি হবে, এবং ওটার উপরে ইউএল লিস্টেড। সমস্যাটা হচ্ছে যে আমি একজন ভোক্তা হিসেবে আমি বুঝবো কি করে কোনটা মান আর কোনটা মান না? আমি তো একদম সিম্পল, যদি 5 কেজি ওজনের ফায়ার এক্সটিংগুইশার কেউ আপনাকে অফার করে, দ্যাটস মিন ইট ইজ নট মিটিং দ্য স্ট্যান্ডার্ড।
একদম সিম্পল। সো এই যে বেঞ্চমার্ক, এটা একদম যে কোনো লোকের জন্য সহজ। তাহলে এই 5 কেজিটা আসলো কোত্থেকে? এই 5 কেজিটাই আসলে একটা নিম্নমানের স্ট্যান্ডার্ড, যেটা আসলে এনইপিএ সাজেস্ট করে এই যে না। আমাদের এত অ্যাসোসিয়েশন, এত ইম্পোর্টার, এত বোদ্ধা, এত ধরেন আপনার স্পেশালিস্ট, কনসালটেন্ট, ওনাদের কাজ কি তাহলে? ওনাদের অনেকেই আছে ব্যক্তিগতভাবে এটার সাথে সম্পৃক্ত। কি দাঁড়ালো কথাটা তাহলে? তার মানে ওনাদের ভিতরে অনেক ব্যবসায়ী আছে যারা এই ব্যবসা মুনাফার জন্য ওনারা এগুলোকে ইম্পোর্ট করে থাকে, কাউকে হয়তো মানে বেনিফিট করে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে মানে কোনো একটা ব্যবসায়ী গোষ্ঠী তারা তাদের লাভবানের জন্য, আমরা যারা ভোক্তা আছি সাধারণ মানুষের জন্য একটা বিপজ্জনক প্রোডাক্ট, যেটা কাজে লাগবে না বা কম কাজে লাগবে বা লাগতেও না পারে, সেরকম একটা মানে প্রোডাক্ট এনে আমাদেরকে গছিয়ে দিচ্ছেন এবং আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। কথা কি তাই? জি জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আপনার সাথে বিরতির আগে কথা বলছিলাম, ফায়ার সেফটি পণ্য কোনো একটা গোষ্ঠী তাদের লাভের জন্য এনে ভেজাল পণ্য দিচ্ছেন বা মানহীন পণ্য দিচ্ছেন, সেটার সাথে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। কিন্তু সাধারণ ভোক্তা হিসাবে আমার যে ইমারত বা আমার বিল্ডিং, সেখানে আমি একটা অনিরাপদ একটা প্রোডাক্ট, মানহীন প্রোডাক্ট লাগাচ্ছি, অগ্নি দুর্ঘটনায় এটা কোনো কাজে আসছে না। আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই, বৈদ্যুতিক শর্ট সার্কিটে 9,392টি আপনার অগ্নি দুর্ঘটনা ঘটেছে 2025 সালে। তার মানে হচ্ছে 34% অগ্নি দুর্ঘটনা। এটাও একটা বিষয়। জ্বলন্ত সিগারেটের জন্য 4,269টি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 15%, তারও উপরে। রান্নার চুলা নিয়ে হচ্ছে আপনি 2,909টি, তার মানে এটা 10%। আর গ্যাস সিলিন্ডারের হচ্ছে 920টি, গ্যাস লাইনের লিকেজ হচ্ছে 562টি। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গ্যাস ফুটে যাচ্ছে, গ্যাস লিকেজ হচ্ছে, সিলিন্ডার বাস্ট হচ্ছে। আমি স্পেসিফিকলি আপনাকে জানতে চাই, এই ক্ষেত্রেও কি মানহীন পণ্যের কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং মানুষ মরছে? না, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে অগ্নি প্রতিরোধের যে সিস্টেমটা, ম্যানেজমেন্টটা, ওখানেই যখন ফেলিয়ার থাকে তখনই একটা ইনসিডেন্ট ঘটে। তো প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই যদি ওটা ফেলিয়ার থাকে, কোনো একটা ফল্ট যদি ওটা ওই প্রোডাক্টে থাকে, অবশ্যই ওইটা ইনসিডেন্ট ঘটাইতে পারে। না, আপনার তর্কের খাতিরে মেনে নিলাম, আমি একজন ভোক্তা হিসেবে এই প্রশ্ন করি, আমি তো জনগণের পক্ষেই কথা বলছি, সাধারণ মানুষের। এখন ধরেন আপনি বলছেন যে অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থাপনা, প্রতিরোধের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা তো আমি জানবো না। জি। আমি একটা ফায়ার সেফটি প্ল্যান একজন বিশেষজ্ঞ দিবেন, আমি একজন বিশেষজ্ঞ বলবো এটা অনুযায়ী আমাকে আপনি নিরাপত্তার ব্যবস্থা করেন। পণ্য চিনি না, কিছুই চিনি না, তাহলে এটা আমি কে করবে? মনিটর কে করবে? কে বলবে আমাকে এটা পণ্য মান আছে বা মান নাই? আপনি কি সাধারণ মানুষ হিসাবে আমার এটা জানার সুযোগ আছে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য আপনাকে। আসলে ফায়ার সেফটি প্ল্যান কিন্তু অগ্নি প্রতিরোধ এনশিওর করে না, অগ্নি নির্বাপন এনশিওর করে। নির্বাপন এনশিওর করে। ঠিক আছে? তো অগ্নি নির্বাপন যখন যেহেতু এনশিওর করে, তার মানে তারা দেখতেছে যে মিনিমাম যে বিষয়গুলো প্রয়োজন ওই জায়গাতে আছে কিনা। কিন্তু ম্যানেজমেন্ট যেটা প্রতিরোধের ক্ষেত্রে যেটা প্রয়োজন, ওটা কিন্তু তাদের ভিতরে নাই। তার মানে আমরা ফুললি আমাদের ভিতরে সিলেবাস নাই যে আসলে আমাদের প্রতিরোধের জন্য কি করা প্রয়োজন। এটা কে করবে? এটা আসলে এটা বড় একটা কোশ্চেন্স। এটা আসলে বিএনবিসিতেও এরকমভাবে গাইডলাইন নাই, আমাদের ডাইফিতেও ওইভাবে গাইডলাইন নাই, এবং ফায়ার সার্ভিসের যে প্রোটোকল আছে, আইন কিংবা রুল, ওটার মধ্যেও নাই। ওনারা নির্ধারণ করে দেয়। এখানে গাইডেন্স নাই কী ধরনের ট্রেনিং তাদের প্রয়োজন, এখানে গাইডেন্স নাই কী ধরনের অথরাইজেশন তাদের দরকার, এখানে গাইডেন্স নাই আসলে তারা কী ধরনের প্রিভেনশন। আমরা আশা করছি এগুলো সব গড়ে উঠবে এবং সরকারের দিকে নজর দিবে। আসছি আপনার কাছে, জনাব এম আমানুল্লাহ। আপনি নিজে ইঞ্জিনিয়ার এবং আপনি একজন উদ্যোক্তা ব্যবসায়ী, আপনি ইম্পোর্ট করেন ফায়ারের পণ্য অনেক দিন থেকে। তা আপনার কাছে কি মনে হচ্ছে না যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ যদি আপনার পণ্য ভেজাল করে বা জালিয়াতি করে, বা এটা জালিয়াতি করে অন্য জায়গায় লাগায় কম দামে? ডেফিনেটলি আপনার দামের চেয়ে কম দামে লাগাবে, এই জন্যই তো ভেজাল করা, জালিয়াতি করা। এতে ধরেন কোন জায়গাটায় আসলে আমাদের কথা বলার জায়গা আছে, আপনাদের কথা বলার জায়গা আছে? আপনি একে তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একজন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে যে ভেজাল পণ্যগুলো ইমারতগুলোতে বা বিল্ডিংগুলোতে লাগছে। এই ক্ষেত্রে কোথায় আপনারা কোথায় কথা বলবেন? আপনাদের সমিতি কোথায়? ব্যবসায়ীরা কোথায়? কি করছেন আপনারা? আপনি যথার্থই বলছেন। আসলে ব্যবসায়ী হিসাবে আমি যখন একটা ফায়ারের প্রোডাক্ট ইম্পোর্ট করি, আমি সর্বাত্মক এই শুধু আমি না, আসলে যারা প্রকৃত বিজনেসম্যান তারা প্রত্যেকেই চিন্তা করে যেই প্রোডাক্টটাই করুক সে শুধু নট অনলি ফায়ার,
যে প্রোডাক্টটা আমি ভালো প্রোডাক্ট সরবরাহ করি। ভালো প্রোডাক্ট, কারণ আমি মনে করি ভালো প্রোডাক্ট আপনার পুঁজির একটা অ্যাসেট আমি মনে করি, ইনভেস্ট। এক কথায় বললে ভালো প্রোডাক্ট হচ্ছে একটা ইনভেস্ট। আমি ১ কোটি টাকা ইনভেস্ট করলে প্রোডাক্টটাও আবার আমি মনে করি ও প্রোডাক্টটা যে কোয়ালিটি মান সম্পন্ন, এটা আমার কাছে ৫ কোটি টাকার অ্যাসেট। ব্যাপারটা এইরকম। না, এটা ৫ কোটি টাকা না, এটার মূল্যমান তো অনেক। কারণ আমি একটা ওটা উদাহরণ দিলাম। জন্য, জি জি, একটা উদাহরণ নিরাপত্তার জন্য দিলাম। আমার জীবনের তো কোনো মূল্য রাইট, নাই। হ্যাঁ। এখন ভালো প্রোডাক্টের গুণগত মান তো থাকতেই হবে, তাহলে তো মানুষ বিজনেস করেও শান্তি পাবে না, আর যারা সেফটির প্রোডাক্টগুলো ইউজ করবে তারাও কোনো মতেই এটা তাদেরকে সেফটি দিতে পারবে না। এই জন্য আপনি কি চিন্তা করছেন যে এটার জন্য প্রতিরোধের জন্য কি করা আসলে প্রতিরোধের জন্য এখানে ভালো প্রোডাক্ট বলেন, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বলেন, লাইফ সেফটি প্রোডাক্ট যেটাই বলেন, এখানে মেইনলি আমি মনে করি সবচেয়ে বড় প্রাধান্য 2টা সেক্টর। একটা যারা ফায়ার সেফটি নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা একটা সেক্টর, আর একটা গভর্নমেন্ট সেক্টর, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। এখানে আমার বলার মধ্যে শর্ট করে বললে একটা জিনিসই, বাংলাদেশের মানুষ আসলে ফায়ার সেফটি প্রোডাক্ট কি অনেকেই জানে না। আপনি যেমন এর আগেও আলাপ করছেন যে একটা ভোক্তা হিসাবে আমি কিভাবে বুঝবো যে এই কোনটা ফায়ার সেফটি প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট। এই কারণেই 16 কোটি জনগণের কানের মধ্যে ঢুকাই দিতে হবে যে ফায়ার সেফটি প্রোডাক্টের এখানে ব্যাপক প্রচার চালাতে হবে। মানে অ্যাওয়ারনেস দরকার। অ্যাওয়ারনেস দরকার, এক কথায় অ্যাওয়ারনেস দরকার বোথ সাইড থেকে, গভর্নমেন্ট সেক্টর থেকে আর প্রাইভেট যারা বিভিন্ন অর্গানাইজেশন আছে এদের থেকে। দেখা যায় সে 2 কোটি টাকার প্রজেক্টের সে 20 লাখ টাকা বাঁচানোর জন্য সে লোয়ার কোয়ালিটি প্রোডাক্টে, মানহীন প্রোডাক্টে চলে যায়। এটুকু প্রত্যেকের সচেতন হতে হবে। আমরা ভোক্তারা সচেতন হলে অটোমেটিক না, সচেতন তো develop হবে। হতেই হবে, কারণ হতেই হবে। প্রতি 20 মিনিটে, এই পরিসংখ্যান বলছে প্রতি 20 মিনিটে একটা করে ফায়ারের অগ্নি দুর্ঘটনা ঘটছে দেশে। এবং ধরেন বিষয়টা তো এরকম না, তো যেই বিল্ডিংয়ে আগুনটা লাগছে তার তো সর্বশান্ত হয়ে যাচ্ছে, ওই বিল্ডিং তো আর কখনোই ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় থাকছে না। সেক্ষেত্রে আমার কাছে আপনার কথা শুনে মনে হচ্ছে অ্যাওয়ারনেসটা দরকার, পাশাপাশি এটা কি দরকার নেই যে সমস্ত ধরেন ব্যবসায়ী গোষ্ঠী যারা এইখানে, যারা ব্যবসায়িক সমিতিগুলো আছে, যেমন ইসাবের কথা বললেন, ফেরবাবের কথা বললেন, ওরা ইম্পোর্ট করে, ডিস্ট্রিবিউটার আছে, কনসালটেন্ট আছে, এরপর বিসিসিআই আছেন, আমাদের চেম্বারগুলো আছেন, সরকারের বিভিন্ন দপ্তরগুলো আছেন, স্পেসিফিকলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বললেন ফয়সাল ভাই একটু আগে যে কথাগুলো বললেন, এদেরকে সমন্বয়ের দরকার আছে না? অবশ্যই দরকার। এই দরকারটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাইলেই তো দেশ এই সেফটির সেক্টরটা ডেভেলপ হবে। এছাড়া তো ডেভেলপ করার কোনো রাস্তা নাই, কারণ মানুষ তো সেফটি সেক্টর কি সেটাই বোঝে না। না, একটা কথা আপনি ভালো বলেছেন যে আমরা আসলে এতটাই অ্যাওয়ার না, যে যেমন উন্নত দেশে প্রথমেই একদম স্কুল কলেজ থেকেই এই ফায়ারের বিষয় নিয়ে তাদেরকে মানে অ্যাওয়ারনেস করা হয়, ট্রেনিং দেওয়া হয়, বলা হয় কীভাবে আগুন লাগলে কি করবে, ইভাকুয়েট কিভাবে করবে। এই বিষয়টা তো আমাদের দেশে এতটা সচেতন না। শুনেছি বাংলাদেশ সরকার আমাদের পাঠ্যপুস্তকে আপনার এই যে প্রাইমারি লেভেলে এটাকে ইনক্লুড করার চেষ্টা করছে। এতেই কি সমাধান চলে আসবে? না, সমাধান হবে না, হয়তো ইনক্লুড করলে কিছুটা মানুষের নলেজে আসবে যে সেফটি বলতে একটা জিনিস আছে, লাইফ সেফটি প্রোডাক্ট বলতে ফায়ারের একটা অপশন আছে, এটা অন্তপক্ষে মানুষ জানতে পারবে কিছু। এটা ভালো বলেছেন। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে 1 মিনিটে আমাদের সাধারণ ভোক্তা হিসাবে, আপনি একজন স্পেশালিস্ট হিসেবে, আমি জানতে চাই যে আসলে আমাদের করণীয়টা কি, একটু যদি আমাদের দর্শকদেরকে বলেন। ধন্যবাদ আবার আপনাকে। আমাদের আমাদের বলতে ভোক্তা সাধারণ মানুষ, যারা সাধারণ ব্যক্তি, তাদের এবং কর্তৃপক্ষের দুই সেক্টরে, 2 এরিয়ার লোকজনকে স্যাটিসফ্যাকশন এরিয়াতে আসতে হবে। আমি মনে করি তাদেরও শেখার ব্যাপার আছে, তারাও তাদের যে সিস্টেমে তারা কাজ করে। আমি প্রশ্নটা করেছিলাম যে সাধারণ মানে জনগণ হিসাবে আমার একটা বিল্ডিং আছে, আমি একদম সংক্ষেপে একদম 20 সেকেন্ডে যদি বলেন আমাদের কি করণীয়। আমাদের করণীয়টা হচ্ছে যে এটা মানসম্পন্ন কিনা, যে এটা নিম্নমানের যাতে কোনোভাবে না হয়। আমি কিছু টাকা হয়তো কমে আমি একটা প্রোডাক্ট কিনলাম, কিন্তু আমার বিল্ডিং কিংবা আমার ফেসিলিটিকে আমি কম্প্রোমাইজ করলাম, কিংবা ওটার সেফটিকে কম্প্রোমাইজ করলাম, এটা আমাদের উচিত হবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জনাব ইঞ্জিনিয়ার আমানুল্লাহ, আপনি যদি মানে 30 সেকেন্ডে বলেন আমাদের জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য এই অগ্নি নিরাপত্তায় ভেজাল পণ্যে আমরা আসলে কি করতে পারি। এখানে আমি আপনার সংক্ষিপ্ত অল্পতে বলি, যেটা হলো একটা কথাই বলবো ভোক্তার উদ্দেশ্যে, আপনারা যারাই ফায়ার সেফটি প্রোডাক্ট কেনেন, আপনারা
অবশ্যই যাচাই করে কিনবেন। আমি প্রোডাক্টটা নিচ্ছি, প্রোডাক্টটা আমার মানসম্মত কিনা, প্রোডাক্টটা আসলে যে সাপ্লাই করছে সে ইম্পোর্ট করতেছে কিনা, বা সে ইম্পোর্ট না করলেও কারা ইম্পোর্ট করতেছে। আপনি প্রয়োজনে আপনারা ইম্পোর্টারের সাথে কথা বলেন, প্রোডাক্টটা আপনার থেকে রিয়েল প্রোডাক্ট কিনা। এটা এনিহাও আপনারা প্রোডাক্টটা যাচাই করেন, যে যার থেকেই মাল কেনেন প্রোডাক্টটা যাচাই করে নেন, প্রোডাক্টটা রিয়েল কিনা, আসলে আপনি সত্যিকারের প্রোডাক্ট পাচ্ছেন কিনা, না হলে আপনি প্রতারিত হবেন। আপনাকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আলোচনায় আপনারা যেটা জানতে পারলাম আমরা সবাই মিলে, সেটা হচ্ছে যে আসলেই আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, আমার সম্পদ রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য আমি যেই প্রোডাক্টটি, যেই পণ্যটি আমি নিজে ব্যবহার করার জন্য আমার এখানে প্রতিস্থাপন করছি, সেটার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে কোত্থেকে এসছে, কার কাছ থেকে এসছে, এইটুকু আমাদের জানতেই হবে, কারণ এটা আপনার জীবনের নিরাপত্তার জন্য, সম্পদের নিরাপত্তার জন্য প্রয়োজন। আরেকটা কথা আজকে এই আলোচনায় বের হয়ে আসছে, সেটা হচ্ছে এই যে আমরা ধরেন নানাভাবে নানা ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, ভোক্তা অধিকার, ওনারা যে পরামর্শ দিলেন, ভোক্তা অধিকার এবং নানাভাবে অন্যান্য বিষয়গুলো নিয়ে, হোটেল রেস্তোরাঁ থেকে, খাবার থেকে শুরু করে, ফুড সেফটি থেকে শুরু করে বেশ কিছুতে ওনারা বেশ উদ্যোগী ভূমিকা রাখছেন। আমরা এই অনুষ্ঠান থেকে ওনাদের কাছে আমরা অনুরোধ জানাবো এবং সরকারের সমস্ত পর্যায়ে আমরা অনুরোধ করছি, আপনারা দয়া করে এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনায় এবং অগ্নি নিরাপত্তার জন্য যে পণ্যগুলো আসছে সেগুলোর মান যাচাইয়ের জন্য আপনারা একটু উদ্যোগী হন। তাহলে হবে যে আমাদের দেশে যে অগ্নি নিরাপত্তার জন্য অগ্নি দুর্ঘটনাগুলো ঘটে, সেখানে মানুষের জীবন যাচ্ছে, মানুষ অনেক সময় পঙ্গু হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ, সেখান থেকে বাঁচার একটা সুবিধা পাওয়া যাবে বা বেঁচে যাব আমরা। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।